বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমাদের নিয়মিত ক্লাস অ্যাডস ক্যাম্পেইনের আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ অ্যাড, লিড অ্যাড বলে। এই লিড অ্যাডটা এমন একটা অ্যাড যেটা আপনার সেলও হবে, আবার আপনি গ্রাহকদের নাম্বার, নাম, ঠিকানা সব পাবেন। তো এই লিড অ্যাড হলো, বিভিন্ন কোম্পানি রয়েছে যারা কিনা তাদের কাজের সুবিধার্থে মানুষের ডাটা মানুষের ডাটা মানে তথ্য সংগ্রহ করে থাকে। তো যেমন নাম, ঠিকানা, ফোন, ইমেল। একটু মিউট হবেন প্লিজ। আর যারা লাইভে আসতে চান বা লাইভে আসলেই ভালো হয় আর কি, লাইভে আসতে পারেন। তো নাম, ঠিকানা, ফোন ও ইমেল। আচ্ছা, আপনারা তো নিশ্চয়ই বুঝতেছেন যে এখানে সাউন্ড হচ্ছে। আপনারা তো এইটা আসলে ইয়া করা উচিত। আমি মিউট করে দিলাম, আপনারা আর প্রশ্ন করতে পারবেন না। এইটার জন্য আমি মিউট করতে চাই না। তো যাই হোক, যে লিড একটা কি, বিভিন্ন কোম্পানি রয়েছে যারা কিনা তাদের কাজের সুবিধার্থে মানুষের ডেটা সংগ্রহ করতে চায়। যেমন নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেইল, এইগুলো সংগ্রহ করে। এইগুলো সংগ্রহ করার আবার বিভিন্ন কারণ রয়েছে। মেইন কারণ হলো যে রিটার্গেটিং মার্কেটিং করা। এই ফেসবুক অ্যাডের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইফেক্টিভ, এবং বেশিরভাগ কোম্পানিগুলো রিটার্গেটিং মার্কেটিং করে। রিটার্গেটিং মার্কেটিং এর উপর একটা ক্লাস হবে, এই জন্য এখানে আমি ব্যাখ্যা করছি না। যে রিটার্গেটিং, আপনি যখন ইউরোপ আমেরিকার কাজ পাবেন বা বিভিন্ন কোম্পানির কাজ পাবেন, তখন তারা বলবে যে তুমি আমার রিটার্গেটিং মার্কেটিং করে দাও। এখন আপনি যদি রিটার্গেটিং মার্কেটিংটা ক্লিয়ার হয়ে না যান, তাহলে তো আপনি সেখানে করতে পারবেন না। তাই লিড অ্যাডের মাধ্যমে, লিড অ্যাড যেহেতু আমাদের তথ্য সংগ্রহ করা যায়, একজন ক্লায়েন্ট, একজন অডিয়েন্সের বা কাস্টমারের আমরা কি করতে পারি, আহ, তথ্য সংগ্রহ করতে পারি। অর্থাৎ নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেইল, এইগুলো আমরা লিড নিতে পারি। তাই এইটাকে বলা হয় লিড অ্যাড। অর্থাৎ যে অ্যাডের মাধ্যমে আপনি অডিয়েন্স বা কাস্টমারের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার, ইমেল নাম্বার সংগ্রহ করতে পারবেন, এই ধরনের অ্যাডকে বলা হয় লিড অ্যাড। তো আমি এখন সরাসরি যাচ্ছি। আমি আমি শেয়ার করলাম, আপনারা নিশ্চয়ই আমার ইয়া দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমি সরাসরি অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি। অ্যাড ম্যানেজারে গিয়ে আমি একটা নিউ ক্রিয়েট করব। আমার এখানে নেট নাই, আমি হটস্পট দিয়ে আজকে ক্লাসে ঢুকেছি, একটু স্লো স্লো হবে। তো দেখেন, এই যে এখানে আমরা এঙ্গেজমেন্ট অ্যাডটা গতদিন করেছি, এবার আমরা লিড অ্যাডটা করব। এই লিড অ্যাডটা করলে কি করব, আমরা মানুষের তথ্য সংগ্রহ করতে পারবো। তারপর আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করলে এই যে আমি ম্যানুয়ালে যাচ্ছি, তারপরে এই যে কন্টিনিউ। তাহলে এবার দেখেন, আমরা এইদিকে কোনো কাজ করব না। এখানে আমি শুধু ক্যাম্পেইন নেমটা, কারোর নাম আমি বসিয়ে দিচ্ছি। ধরেন আহ, আমার ক্লায়েন্টের নাম আবিদ। আমি শুধু আবিদটা দিলাম, কেন? এটা নিয়ে অনেক ব্যাখ্যা করেছি। আর এই অ্যাডে আর কোনো ইয়া দিলাম না, মানে অ্যামাউন্ট দিলাম না। ধরে নেন $100 অ্যাড করব, তাহলে আমরা স্পেশাল ক্যাটাগরি করব না। তারপরে বাইং টাইপ থাকবে অকশন। তারপরে লিড, আমাদের অ্যাডের হলো লিড। এবার আমরা ইয়াটা করব, বাজেটটা দিয়ে দেব। বাজেটটা আমরা ধরেন 10 দিনের জন্য আমরা $10 করে দিচ্ছি, পার ডে $10। তো বিট স্ট্র্যাটেজি প্রথম অ্যাডের জন্য আমরা হাইয়েস্ট ভলিউম দিব সব সময়। এবং এবি টেস্ট নিয়ে আমরা, এবি টেস্ট তো আমি বলেছি আপনাদের যে এটা আসলে কি করতে হবে। আমি নেক্সটে চলে যাচ্ছি। এবার আমরা
দ্বিতীয় লেয়ারে আসবো আর কি। দেখেন এখানে আমরা নামটা দিয়ে দেব আবিদ। এবার এই যে কনভার্সন অ্যাড, দেখেন আমরা ওয়েবসাইট অ্যাডটা শিখেছি, আমরা মেসেঞ্জার অ্যাড শিখেছি, আবার ইনস্টাগ্রামেও আপনি দিতে পারবেন, হোয়াটসঅ্যাপেও দিতে পারবেন, কলসে দিতে পারবেন, অ্যাপটা আমরা করতে পারবো না। এই অ্যাপ, যেগুলো অ্যাপ থাকবে সেগুলো আমরা করতে পারবো না। তাহলে এখন আমরা এই যে ইনস্ট্যান্ট ফর্মটা যদি করি, তাহলে ইনস্ট্যান্ট ফর্ম এবং মেসেঞ্জার একসাথেও করতে পারবো। তাহলে আজকে আমরা একটা তৈরি করব হলো ইনস্ট্যান্ট ফর্ম। ইনস্টাগ্রামটা একটু দেখে নেব, হোয়াটসঅ্যাপটা দেখবো, কলটা আমরা এর আগেও দেখেছি। কলস আর হোয়াটসঅ্যাপ একই। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াকে হোয়াটসঅ্যাপ অ্যাড বলে, আর কলস এমনি যে কোনো নাম্বার দেওয়াকে কলস বলে। তো আমাদের মেইন আজকে টার্গেট হলো ইনস্টাগ্রাম। ওয়েবসাইট এন্ড কলস একসাথে দেওয়া যাবে। ওয়েবসাইটও আপনাদেরকে কিভাবে করতে হয় দেখিয়েছি, কলসও দেখিয়েছি। এবার ইনস্টাগ্রাম ইনস্ট্যান্ট ফর্ম। ইনস্ট্যান্ট ফর্মটা কি? একটা ফর্ম তৈরি করে দেবেন, আপনার অডিয়েন্স এখানে ক্লিক করলে একটা ফর্ম পাবে। ওই ফর্মে আপনি তার ডাটা নিতে পারবেন, নাম, নাম, ফোন নাম্বার, ইমেল নাম্বার, এইগুলো নিতে পারবেন। তাহলে আমি এই ইনস্ট্যান্ট ফর্মটা আমি আপনাকে সিলেক্ট করলাম। করলে দেখেন আমি এখন এখন তো আর এটা পাবো না, আমরা তৃতীয় লেয়ারে গিয়ে এটা পাবো। তাহলে আমরা এখানে দেখি আমাদের পারফরমেন্স গোল কি আসছে। এই যে দেখেন ম্যাক্সিমাম নাম্বার অফ লিডস। লিডস মানে কি? লিডস একটু আগে লিডের সংজ্ঞা দিয়েছি, নাম ঠিকানা সংগ্রহ করাকে লিড বলে। আমরা যেহেতু কনভার্সন দিয়ে দিলাম ইনস্ট্যান্ট ফর্ম, অর্থাৎ আমরা ইনস্ট্যান্ট ফর্মে একটা মানুষের নাম, ইমেল নাম্বার, ফোন নাম্বার নিতে পারবো। এর মানে কি? আমরা তার লিড পাবো, তার ঠিকানা পাবো। এই জন্য বলতেছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ লিডস। আমরা আর এগুলো নিয়ে কথা বলছি না, এগুলো আমরা সব করেছি, আমরা পারি। আমরা প্লেসমেন্টও আমরা আজকে আর কাজ করব না, আমরা চলে যাব নেক্সটে। কারণ এগুলো সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের ইয়া করেছি। এখানেও আমরা নামটা দিয়ে দিলাম হলো আবিদ। তো আইডেন্টিটি মানে হলো আপনি কোন পেজে একটা চালাবেন। ফ্রিল্যান্সিং হেল্প বিডি এখানে আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ দ্বিতীয় লেয়ারে এটা চেঞ্জ করা যাবে। আচ্ছা, এবার আসুন যে অ্যাড সেট আমরা ক্রিয়েট অ্যাডই রাখবো। আর এদিকে ফরম্যাট, অ্যাড ফরম্যাট, ফরম্যাটটা কি? সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আমরা এটাই রাখলাম। আর ক্যারাসল কি এটাও ব্যাখ্যা করেছি। এবার অ্যাড ক্রিয়েটিভ, আমরা একটা অ্যাড তৈরি করব। অ্যাড আমরা ধরেন একটা ইমেজ সেট করি। ইমেজে আমরা এই যে মিডিয়াতে যাব, মিডিয়াতে গেলে আমরা ইমেজটা পেয়ে যাব। সেই ক্ষেত্রে মনে করেন এবার আমরা আজকে এই শার্টটা নিলাম। এই শার্টটা আমরা নেক্সটে যাব। নেক্সটে গেলে দেখেন এই যে চলে আসছে, এবং সবগুলো অরিজিনাল, এগুলো আমার নেক্সট মাপ দেয়া, সব এর সঠিক মাপ দিয়ে করা আছে। তো এবার আমি নেক্সটে যাব। নেক্সটে গেলে এবার ডান দিব। ডান দিলে আমার অ্যাডের ইয়াটা হয়ে গেল, মানে ইমেজটা সেট হয়ে গেল, এই যে ইমেজটা চলে আসছে। এবার আমরা আহ, কি দিব? এই যে প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সটটা কি আমরা সবাই জানি, যে এই যে এই ষাট সম্পর্কে আমি যে বর্ণনাটা দেব, সেই বর্ণনাটা এখানে আসবে। তাই এখানে যেহেতু দেওয়াটা বাধ্যতামূলক, আমরা এমনি কিছু লিখে দিচ্ছি যে ধরেন এইটাই আমার আহ এই যে যেটা এখানে দেব প্রাইমারি টেক্সটটা এই যে এখানে চলে আসলো। এরপরে আসেন হেডলাইন। হেডলাইনে আপনি এখানে আহ, এইখানে যেটা দেবেন এখানে সেটা আসবে। আমি এখানে দিয়ে দিলাম পূর্বের মতো যে 25% অফ, 25% অফ। এখানে আপনি আপনার প্রয়োজন মাফিক দিয়ে দেবেন। এই যে দেখেন 25% অফ চলে আসছে। আমরা আর অতিরিক্ত ডেসক্রিপশন দেব না। কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন এটা কি? এই যে দেখেন এখানে আসছে সাইন আপ। সাইন আপ মানে কি? আপনি যখন লিড অ্যাড করবেন অবশ্যই কল টু অ্যাকশন বাটন আপনি সাইন আপ দেবেন। সাইন আপ মানে কি? যে আপনি একটা ফর্ম পূরণ করুন।
করে একটা সই করুন, আপনি সম্মতি দেন। এটা হলো সাইন আপ। তাহলে এখানে আমরা আরো অনেক বাটন আছে, কিন্তু আমরা এগুলো কোনোটাই দেব না। আমরা এখানে সবসময় সাইন আপ দিব। এই সাইন আপ গুলো দেওয়ার পরে দেখেন, এই যে একটা কথা খেয়াল করেন, ওই ক্ষেত্রে যদি আমরা কনভার্সন লোকেশনের ক্ষেত্রে যদি আমরা মেসেজ দিতাম, তাহলে এখানে আসতো মেসেজ টেমপ্লেট। আমি আপনাদের আবার একটু খুলে দিচ্ছি, দয়া করে আপনারা একটু নিজের থেকে থাকবেন, মিউট থাকবেন, কারণ আপনারা টুকটাক কথা না বললে ক্লাস আসলে হয় না। তাহলে দেখেন এখানে আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন কিনা। কনভার্সন লোকেশন যদি আমি মেসেজিং দিতাম, মেসেজিং অ্যাপ দিতাম, তাহলে এখানে মেসেজিং টেমপ্লেট দেখাতো। এখন আমরা, জি স্যার। হ্যাঁ, আমরা এখন যেহেতু কনভার্সন লোকেশন দিয়েছি হলো ইনস্ট্যান্ট ফর্ম, তাই এই যে বলতেছে ইনস্ট্যান্ট ফর্ম। এবার ইনস্ট্যান্ট ফর্মটা আমরা তৈরি করব। কিভাবে তৈরি করব খেয়াল করেন। দেখেন এই যে আমাকে একটা দিল, একটা ফর্ম দিল বা একটা ইন্টারফেস দিল। এখানে আপনি দেখুন যে এখানে আমরা যে যে কাজ করব, এখানে আমরা যে যে কাজ করব, এই জায়গাটা সেটা চলে আসবে। খেয়াল করুন, এই অ্যাডটা কিন্তু মনে রাখবেন, এই অ্যাডটা কিন্তু অন্য অ্যাডের চেয়ে একটু আলাদা। আর আপনি যখন কোনো কোম্পানির কাজ করবেন, তখন নিশ্চিত আপনার এই লিড অ্যাডটা করতে হবে। কারণ লিড অ্যাডের মাধ্যমে রিটার্গেটিং মার্কেটিং করা যায়। ওই এক ঢেলে দুই পাখি, অর্থাৎ আপনি কলাও বিক্রি করবেন, হ্রদও দেখবেন, তাই আপনার তো লাভ হয়ে গেল। ঠিক কোম্পানিগুলো সবসময় রিটার্গেটিং মার্কেটিং করে। রিটার্গেটিং মার্কেটিংটা কি? আমি যাদেরকে টার্গেট করব তাদের দিয়ে মার্কেট করব। আমি যাদের নাম ঠিকানা ফোন নাম্বার পাবো তাদের কাছে আমি আমার অ্যাডটা পৌঁছাবো। এই ধরনের অ্যাডকে রিটার্গেটিং মার্কেটিং বলে, এবং এটার ক্লাসে আমি আরো বিস্তারিত আপনাদের দেখাবো। এই ক্ষেত্রে আপনি একটা ফর্ম আপনার অডিয়েন্সের কাছে দেবেন। সেই ফর্মে কি কি লেখা থাকবে সেটা এখন আমরা সেট করব। তাহলে আমরা দেখেন প্রথমে বলছে ফর্ম নেম। ওই নেমটা আপনি কি দিবেন? এই তারিখটা ঠিক থাকলো, আপনি নামটা দেন। আপনি কি একটা শার্ট বিক্রি করতেছেন, তাহলে আপনি দেন শার্ট মার্কেটিং লিড। আপনি নাম যা খুশি দিয়ে দিতে পারেন, শার্ট মার্কেটিং, শার্ট মার্কেটিং লিড অ্যাড, মানে শুধু লিড দিয়ে দেন। আমি নাম দিলাম, এটা আপনি কিন্তু এই নামই দিতে হবে তা নয়। আপনি যে অ্যাডটা চালাবেন তার হেডলাইনটা দিলে সবচেয়ে ভালো হয়। এরপরে নিচে আসুন, ফন্ট টাইপ, মোর ভলিউম। মোর ভলিউমটা কি? যে যা আপনি অনেক কিছু লিখতে পারবেন। আবার হাই ইন্টেন্ট কি? রিচ, নেগে, ক্রিয়েটিভ। রিচ ক্রিয়েটিভ এ দুটো আমাদের কাজে লাগে না, তাই আমি এটা বললাম না। মোর ভলিউম, মোর ভলিউম দেওয়ার পরে আপনার এখন এই যে চারটে পাঁচটা কাজ করতে হবে। একটা হলো ইন্ট্রোতে কাজ করতে হবে, একটা হলো কোশ্চেন্স, প্রাইভেসি পলিসি অ্যান্ড মেসেজিং ফর অ্যাডস। এই চারটে অপশন আপনাকে ক্লিয়ার করতে হবে। তাহলে আমরা প্রথম যাচ্ছি ইন্ট্রোতে। ইন্ট্রোতে গেলে বলতেছে কি, যে আপনি কি করতে পারবেন, ইন্ট্রোতে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবেন, যেটা এই যে আপনার এই এই যে এখানে থাকবে। তাহলে যেহেতু এটা একটা কোম্পানির কাজ করা হয়, তাই আপনি চাইলে এখানে কোম্পানির একটা, কোম্পানির যে লোগো থাকবে সেই লোগোর ছবিটা আপনার ডাউনলোড করে রাখবেন যাতে দিতে পারবেন। তাহলে আমরা এখানে দেখেন এটা আমরা দিতে পারবো কিনা দেখেন। এই যে এখানে বলতেছে যে ইউজ দ্য ইমেজ ফর ইওর অ্যাড। এটার জন্য আপনাকে কি করতে হবে? আহ, আপনি এই যে গ্রিটিং অপশনাল, এটা অপশনাল, এটা দেওয়ার দরকার নেই। অর্থাৎ আপনার দেখেন, এই যে আমি যখন ইমেজটা সিলেক্ট করলাম, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিলাম, দেখেন আমি শার্টের মার্কেটিংটা করব, খেয়াল করুন। আপনার শার্টের মার্কেটিংটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে। যে যেখানে আপনি ফর্মটা পূরণ করাবেন, ওই জায়গায় আপনি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবেন। সেই ইমেজটা ধরেন আমি দিয়েছি, তাই এখানে ওই শার্টের ইমেজটা দেখাচ্ছে। এবার আমাদের ইন্ট্রোর কাজ শেষ কিন্তু। এখন ইন্ট্রোর কাজ শেষ। এখানে আপনি একটা গ্রিটিং দিতে পারেন। গ্রিটিংটা কি আমরা কিন্তু আগে জেনেছি, যে কেউ যদি এই মানে এই অ্যাডে কোনো মেসেজ করে,
অথবা নক করে, তাহলে আপনি সাথে সাথে আপনি তাকে একটা মেসেজ দিয়ে দিতে পারবেন, বুঝলেন? লেট পিপুল নো হোয়াই দে শুড কমপ্লিট ইউর ফর্ম অ্যান্ড এনি রেলিভেন্ট ডিটেইলস। মানে কেন একটা মানুষ যখন আপনাকে লিড দিল, অর্থাৎ তার নাম ঠিকানা দিল, তখন তাকে আপনি একটা গ্রিটিং দিয়ে দেন যে থ্যাংক ইউ ফর গিভিং লিডস, অথবা ইওর অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এটা আপনি দিয়ে দিতে পারেন। না দিলেও সমস্যা নাই, এটা অপশনাল। এবার আমরা তাইলে ইন্টোর কাজটা করলাম। ইন্ট্রো মানে আপনারা নিশ্চয়ই জানেন, এই যে আমরা ইন্টোর কাজ করলাম। এবার আসেন কোশ্চেন্স। কোশ্চেনটা কি করবেন দেখেন, এই কোশ্চেনটাকে বলা হচ্ছে যে আপনি প্রিফিল কোশ্চেন, এই যে অ্যাড কোশ্চেন, একটু শুরু থেকে যাই। দেখেন আমরা এই ফর্ম টাইপটা নাম দিয়েছি, তাই এই কাজটা কমপ্লিট, এটা উপরে উঠে গেছে। ইন্টোর কাজ করেছি, ইন্টু উপরে উঠে গেছে, কিন্তু নিচে কিন্তু আরো কয়েকটা কাজ করব। এবার দেখেন, আপনি চাইলে আরো কোশ্চেন আপনি এখানে যুক্ত করে দিতে পারবেন, দরকার নাই। কিন্তু এখানে যেটা আছে, আমরা যে কাজটা করব সেটা হলো প্রিফিল কোশ্চেন্স। প্রিফিল কোশ্চেন্স, হোয়াট ইজ প্রিফিল কোশ্চেন্স? আপনি একজন অডিয়েন্সের অথবা একজন কাস্টমারের আপনি যে ঠিকানাটা নেবেন, কি নেবেন? আপনি নাম নেবেন, দেখেন, আপনি নাম নেবেন, আপনি ইমেল নাম্বার নেবেন, আপনি ফোন নাম্বার নেবেন। এইগুলো নিলে আহ, যখন আপনি বলবেন যে এটা পূরণ করুন, সে যদি সে ওই পূরণ করতে গেলে অটোমেটিক্যালি ওই ফর্মটা পূরণ হয়ে যাবে। তার নাম, কারণ ফেসবুকে তো তার লোকেশন দেওয়া আছে, তার নাম দেওয়া আছে, তার ইমেল দেওয়া আছে, তার ফোন নাম্বার দেওয়া আছে, তাহলে অটো ফিল হয়ে যাবে। এইটাকে বলা হচ্ছে প্রিফিল কোশ্চেন্স। তাহলে হোয়াট ইজ প্রিফিল কোশ্চেন্স? ডু ইউ আন্ডারস্ট্যান্ড এভরিবডি? Yes, sir. আচ্ছা, জি, জি। এবার আমি এই কথাটা আবার এই ক্লাস শেষে আরেকটু আবার বলবো। তাই এবার আমরা বলতেছে প্লিজ অ্যান্সার দ্য বিলো কোশ্চেন্স। এটা আমরা দিচ্ছি না, আমরা দেব এইটা। এটা দেওয়ার জন্য আমরা ক্যাটাগরি যুক্ত করব। ক্যাটাগরিটা কি? আমরা কন্টাক্ট ফিল্ডে যাব। দেখেন আমরা কন্টাক্ট ফিল্ডে যখন যাচ্ছি, তখন আমরা পাচ্ছি, আরো পাচ্ছি ফোন নাম্বার পাচ্ছি। আমরা এই যে ফোন নাম্বার যুক্ত করে দিলাম, দেখেন ফোন নাম্বার দিলাম। তাহলে এই ক্ষেত্রে একটা ইমেল নাম্বারটা কিন্তু পরে থাকে, আপনি এটাকে ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে আগে নেন নাম। একটা ব্যক্তি যিনি আপনার প্রোডাক্টটা কিনবে, প্রোডাক্ট কেনার আগে তার এই ফর্মটা পূরণ করবে। এই ফর্মটা পূরণ করার আগে সে আহ, তার নাম দেবে, ফুল নাম দেবে, ফোন নাম্বার দেবে, যদি আপনার দরকার হয় ইমেল নাম্বার, তাহলে আপনি সেটা নিচে দেবেন। দেখেন এই যে আবার ইমেল নাম্বারটা আমি নিচে দিয়ে দিলাম। আপনি যদি চান, দেখেন আরো কি কি দিতে পারবেন। আপনি যদি চান তার আহ, এই যে স্টেট, প্রভিন্স, কান্ট্রি, পোস্ট কোড, জিপ কোড, আপনার যা কিছু চাওয়ার দরকার আপনি কিন্তু তার কাছ থেকে চেয়ে নিতে পারবেন। এবং আরো দেখেন আরো কি নিতে পারবেন। আপনি নিতে পারবেন হলো ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এইভাবেও আপনি নিতে পারবেন। আবার আপনি ডেমোগ্রাফিক্যাল ডেট অফ বার্থ, যে কোনো কাজের ডেট অফ বার্থ দরকার হতে পারে। আপনি ছেলেদের লিড নিচ্ছেন না মেয়েদের লিড নিচ্ছেন, সেই ক্ষেত্রে জেন্ডার আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আপনি ম্যারিটাল স্ট্যাটাসটা নিতে পারবেন, যে আপনার দরকার হলো অবিবাহিত পুরুষ বা নারী, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই যে জেন্ডার সিলেক্ট করে দেবেন। আবার ম্যারিটাল স্ট্যাটাস যদি আপনি সিঙ্গেল নেন অথবা মেরিট নেন, সেটাও আপনি নিতে পারবেন। রিলেশনশিপ স্ট্যাটাস নিতে পারবেন, মেরিটারি স্ট্যাটাস নিতে পারবেন। এরকম আপনি ওয়ার্ক ইনফরমেশন নিতে পারবেন। দেখেন এই যে ওয়ার্ক ইনফরমেশন, জব টাইটেল, ওয়ার্ক ফোন নাম্বার, ওয়ার্ক ইমেল, কোম্পানি নেম, এগুলো কিন্তু আপনি নিতে পারবেন। আবার ন্যাশনাল আইডি নাম্বার নিতে পারবেন। এই যে দেখেন আপনি যখন ন্যাশনাল আইডিতে যাবেন, তখন এই যে এখানে যা খুশি নিতে পারবেন। তবে আমাদের সাধারণত লিড অ্যাডের ক্ষেত্রে এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। যখন এই তিনটা নিলাম, তখন এটা আমার তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেল, এবার আমি, এইটা হলো লিড ফর্ম, এইটাকে বলা হয় ইনস্ট্যান্ট ফর্ম। এইটা ফর্মটা নেওয়ার জন্য দেখেন, এইটাতে আমি লিড পেয়ে যাচ্ছি কিভাবে। আমার কাস্টমার কি করবে, এইটা যে প্লিজ, প্লিজ, এই যে বলতেছে প্লিজ অ্যান্সার দ্য বিলো কোশ্চেন্স, এইটা এইটা লেখা থাকবে। কিন্তু এইটা লেখা থাকলে যখন সে এখানে এসে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে এখানে তার নাম চলে আসবে, ফোন নাম্বার চলে আসবে, ইমেল চলে আসবে। কেমন করে আসবে? এটা কিন্তু অবাক হওয়ার কিচ্ছু নেই,
কারণ সে যখন ফেসবুক আইডি খুলেছে সে তার নাম দিয়েছে, তার ফোন নাম্বার দিয়েছে, তার ইমেল নাম্বার দিয়েছে। এইটাকে বলা হচ্ছে যে সে নিজে পূরণ করবে না, শুধু এখানে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে তার নাম, ফোন নাম্বার, ইমেল নাম্বার চলে আসবে, এবং আরো যে যে যদি অ্যাড ক্যাটাগরি আপনি বাড়ান সবগুলো চলে আসবে। আসলে এইটাকে বলা হচ্ছে প্রিফিল কোশ্চেন্স। ব্যাপারটা আপনাদের কাছে আচ্ছা ক্লিয়ার স্যার। কিনা? জি স্যার। ক্লিয়ার স্যার, আচ্ছা, অটোমেটিক সেট হয়ে যাবে স্যার, বুঝতে জি, পারছি। অটোমেটিক সেট হয়ে যাবে। জি। ওখানে এবার হ্যাঁ নিচে যে আমরা মানে সবচেয়ে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো প্রাইভেসি পলিসি। এই বলতে প্রাইভেসি বলবো। পলিসির ক্ষেত্রে দেখেন ক্লিক করলে এখানে অনেকগুলো কাজ করতে হবে। একটু মিউট থাকবেন প্লিজ। দেখেন আমি যখন প্রাইভেসি পলিসিতে আসলাম, এখানে বলতেছে যে অ্যাডস কাস্টমার ডিসক্লেমার, অ্যাডস কাস্টমার ডিসক্লেমার। এখন ডিসক্লেমার স্যার। তার জি আগে স্যার। তার আগে প্রাইভেসি, এই যে আপনাকে লিংক দিতে হবে, আমরা এটা পরে আসতেছি। এই যে আপনাকে লিংক দিতে হবে, এই লিংকটা আপনি কিসের লিংক দিবেন? এই লিঙ্কটা যে প্রাইভেসি পলিসি, এটা হলো আপনার পেজের, অর্থাৎ আপনার ক্লায়েন্টের পেজের যে লিঙ্কটা আছে, প্রাইভেসি পলিসি লিঙ্ক একটা আছে। আপনাদের কি প্রাইভেসি পলিসি লিঙ্ক করাইছিলাম? ইয়েস স্যার। না স্যার। ওই প্রাইভেসি পলিসি হয় নাই, কিন্তু নাম্বারটা, ওই পেজের প্রাইভেসি পলিসি লিংক হচ্ছে করেছেন, আমাদেরকে এখনো করার নেই। ওই লিংকটা এখানে দিতে হবে, আচ্ছা বুঝতে তাহলে পারছি স্যার। অন্য কোনো ইয়ার সাথে যদি আমার মানে ইয়াতে হয়তো আউট অফ ব্রেন হয়ে গেছিল আপনাদের যখন ক্লাস করাই, তো আমি আপনার ভিডিও থেকে আমি ওটা শিখে নিয়েছি, আপনার অন্য ভিডিও থেকে আমি শিখে আচ্ছা নিয়েছি। ঠিক আছে, ভালো হয়েছে। তারপর আমি যেহেতু করাই নাই অবশ্যই করাবো। আরেকবার করালে ভালো হবে স্যার। হ্যাঁ, তাহলে আমাদের প্রাইভেসি পলিসি লিংকটা এখানে দিব। এখানে লিংক না দিলে কিন্তু অ্যাডই তৈরি হবে না। দেখেন আমি বের যদি হবে না এটা স্যার। বাদ রাখি, এই যে দেখেন বলতেছে ইওর প্রাইভেসি পলিসি লিংক কান্ট গো ডিরেক্টলি টু এত, অর্থাৎ এটা নেবে না। আমি ধরেন আমি দিলাম না, আমি না দিয়ে দেখেন একটা রানই হবে না। তাহলে এখানে একটা প্রাইভেসি পলিসি লিংক দিতে হবে। তো আমি আমার পেজে যা আমার প্রাইভেসি পলিসি নাম্বারটা নিয়ে আসি, নইলে এটা হবে না। তো আপনারা স্যার একটু, এই প্রাইভেসি পলিসি দুই লিঙ্কটা তো দুই আমি তিন যে মিনিট লাগবে, একটু করে দেখান একটু স্যার। জি, যার কাজ করব তার পলিসি লিঙ্ক দেবো না স্যার? হ্যাঁ পলিসি হ্যাঁ লিংকটা হ্যাঁ, যার করে আপনি দেখান কাজ স্যার। করবেন তার আপনি ওটা তো পলিসি, 2 মিনিট। পলিসি লিংকটা আছে ক্লাসে, করে দেখাবেন স্যার একটু। পলিসি লিঙ্ক অনেক বড় ব্যাপার। প্রাইভেসি। পলিসি লিঙ্ক একটা ক্লাসে টাইম এর উপর লাগবে একটা না, ক্লাসে, টাইম লাগবে, অনেক টাইম লাগবে। এর উপর একটা, আচ্ছা এইটাতে আমার অ্যাড পলিসি লিঙ্ক নাই। তো আমি এই পলিসি লিঙ্ক হিসাবে আমি ধরেন এই লিঙ্কটা নিলাম, আমি এইটা নিয়ে নিলাম, এই লিঙ্কটাকে আমি পলিসি লিঙ্ক নিয়ে হিসাবে নিলাম। এবার আমি, উপরেই অ্যাড ম্যানেজার স্যার। হ্যাঁ দেখেন আমি এখানে দিয়ে দিলাম। এবার লিঙ্ক টেক্সট, এই লিঙ্ক টেক্সটটা কি? এই যে লিঙ্কের উপর একটা কথা আপনি বলে দিন যে আমাদের প্রাইভেসি পলিসি লিঙ্কটা আপনি পড়ে দেখুন। তাহলে এটা আপনার এখানে যে এইটা আপনি কি, এই যে বলতেছে ভিজিট অলরেডি, এই যে এখানে অটোমেটিক্যালি নিয়ে নিছে, বুঝছেন? আপনি এখানে দিতে পারেন, আরো কি দিতে পারেন, আমাদের পলিসি লিঙ্কটা পড়ে দেখুন। তাহলে রিড রিড আওয়ার পলিসি লিঙ্ক, স্যার পলিসি, যে লিঙ্কটা নিলাম সেই পেজটা অটোমেটিকলি লিঙ্ক টেস্টে চলে আসছে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আর এই যে বড় হয়ে গেছে আর নিচ্ছে না, ধরুন আমি এইটুকু যে রিড আওয়ার পলিসি, এটা পড়েন। এবার কাস্টমার ডিসক্লেমার, এই কাস্টমার ডিসক্লেমারটা আমাদের এটা অ্যাড করার দরকার হয় না, অর্থাৎ সত্ত্বাধিকার তথ্য, সত্ত্বাধিকার তথ্য আমার এটা অ্যাড করার দরকার হয় না, তারপর আমি অ্যাড করে দিতে পারি। এখানে টাইটেল, আপনি আপনি টাইটেলটা দিতে পারেন কিভাবে, যে একটা টাইটেল দিবেন, আর যে আপনাদের তথ্য দেওয়ার জন্য, আপনার তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ, আপনার তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ, আমাদের পলিসি মানে আহ, আপনার সাথে যোগাযোগ করব,
আমরা আপনার সাথে যোগাযোগ করব। আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন বা আপনি আমাদের পেজ ভিজিট করতে পারেন। এটা হলো আপনি ডিসক্লেমারের এখানে লিঙ্কটা দিতে পারেন, বা এখানে টেক্সটটাতে আপনি ধরেন টাইটেল আপনি দিলেন এই যে টার্মস এন্ড কন্ডিশন ফর, এটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। এবার আপনি এই যে টেক্সটে আপনি দিতে পারবেন এই প্লিজ প্রোভাইড দ্য কাস্টমার বডি। তাহলে এবার আমরা এখানে দিয়ে দেব যে আপনার তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ, আপনার তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ, তাহলে থ্যাংক ইউ, Thank you for your given information. এই পুরো কাজটি তো আমি অন্য আরেকজন করতেছি থ্যাংক না? ইউ ফর গিভিং ইনফরমেশন, Giving information, but give your information. গিভিং ইনফরমেশন ইন আমাকে দেন না। দিয়ে দিলাম। আর আমার কোনো কিছু নেই, দরকার নেই। তথ্য তাহলে এটা আমার সব ধন্যবাদ। পূরণ হয়ে গেল। এবার এই যে মেসেজ ফর লিডস, এইটা করলে আমাদের শেষ হয়ে যাচ্ছে। এবার দেখেন এই যে আপনি মেসেজটা কি কোথায় নেবেন, গো টু ওয়েবসাইট, ভিউ ফাইল, কল বিজনেস, চ্যাট টু হোয়াটসঅ্যাপ, চ্যাট টু মেসেঞ্জার। আমি দিয়ে দিলাম চ্যাট টু মেসেঞ্জার। তাহলে এখানে আপনার আর কোনো ঝামেলা রইল না। এই যে তাহলে আপনার নিচে এই ফর্মের নিচে আপনার এই যে চ্যাট টু মেসেঞ্জার, আপনি মেসেঞ্জারে চ্যাট করতে পারবেন। এবার আপনি এই যে ক্রিয়েট ফর্মে ক্লিক করুন। ক্লিক করলে অলরেডি আপনি এটা ড্রাফটে রেখে দিতে পারবেন। যেহেতু আমরা এটা কমপ্লিট করছি না, যেহেতু আমরা কার্ড যোগ করবো না, তাই এটা আমাদের আর দরকার নাই। আমরা এই যে সেভ করে রেখে দিলাম, দিয়ে আমরা কেটে দিলাম। অর্থাৎ আপনি একটু খেয়াল করুন, অন্য এখানে একটা ডেসক্রিপশন চাইতেছে, তাহলে আমি এমনি একটা ডেসক্রিপশন দিয়ে দেই যে আমাদের সাথে, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। তাহলে উই উইল কমিউনিকেট উইথ ইউ। স্যার অন্য অন্য অ্যাডে কিন্তু আমরা ডেসক্রিপশনটা লিখছিলাম না স্যার। না, কিন্তু এখানে দিতে হবে, এখানে না দিলে নেবেই না। ও স্যার, অন্য জায়গায় ডেসক্রিপশন না দিলে সমস্যা কোনো? না, অন্য জায়গায় আপনার এই যে এই জায়গাটা আপনি মানুষের তথ্য নিচ্ছেন, খেয়াল করুন। এই জায়গায় আপনি মানুষের তথ্য নিচ্ছেন, আপনি মানুষের তথ্য নেবেন, আপনি তাকে সবকিছু জানায় নিতে হবে। বুঝছেন কি? জি স্যার। প্রশ্ন বুঝতে পেরেছি স্যার। এই যে দেখেন আপনি যে ফর্মটা তৈরি করলেন, এই যে এখানে চাচ্ছে, এই যে ফর্মটা তৈরি হয়ে যাচ্ছে। আর এখানে এই যে কাস্ট টাইটেলটা আমরা এটা নিচ্ছেন আর কি, দরকার নেই আমাদের। একটা টাইটেল দিতে হয়, এটা আমরা প্রোডাক্ট অনুযায়ী একটা টাইটেল দিয়ে দিতে পারি, যে ডিসক্লেমার। তাহলে আমরা এই স্যার যে আপনি একটু বলে দেন আসলে কোন জাতীয় টাইটেল দিলে এখানে ভালো হয়, মানে এখানে আপনি তো আপনার শার্টের প্রোডাক্টের টাইটেলটাই দেন স্যার। এখানে আমাদের ডিসক্লেমার টাইটেল যেটা বোঝায়, যে এখানে আপনি দিতে পারেন যে থ্যাঙ্কস ফর ইওর ইনফরমেশন, থ্যাঙ্কস ফর ইওর ইনফরমেশন আমি দিয়ে দিলাম। এটাকে আমি আউট করে দিলাম। এখানে টি থ্যাঙ্ক ফর ইওর এবার আমরা এখানে ক্রিয়েট ফর্মে দিলে দেখেন সবকিছু নিয়ে নেবে। এবার আর কোনো, অর্থাৎ এখানে কোনো একটা কিছু বাদ থাকলে আপনার এটা নেবে না। কিন্তু এটা হয়ে গেলে এবার আমরা সেভ সেভ রেখে দিলাম। এটা হয়ে গেল আমাদের লিড অ্যাড, এবং এই লিড অ্যাডটা আপনার খুবই গুরুত্বপূর্ণ, আর খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটা একটু ভালো করে প্র্যাকটিস করব সবাই ইনশাআল্লাহ। তো যদিও এটা কিন্তু একেবারে দেখেন কোনো মানে ডিফিকাল্টিস এর মধ্যে যে আপনাকে করতে হয়েছে তা কিন্তু না। এবং আজকে আমরা আরেকটা অ্যাড দেখবো ইনশাআল্লাহ। আমরা আহ, আবার নতুন করে একটু অ্যাড ম্যানেজারে যাব। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? Yes, sir.
আমরা আর একটা অ্যাড আজকে করে দিব, সেলস অ্যাডটাও করব। সেলস অ্যাডটা আপনারা পারেন, কিন্তু এটা শুধু একটু দেখাবো। দেখেন আমরা সেলস অ্যাডটা আজকে নেব। যে সেলস অ্যাডটা কখন নেব? যখন কোনো ক্লায়েন্টের বা বায়ারের পেজটা অনেক রিচ থাকবে এবং তার কি আছে, অ্যাওয়ারনেস তৈরি করা আছে, ট্রাফিক আছে, এঙ্গেজ আছে, লিড আছে, তারপরে আমরা সেলস, এই অ্যাপটা আমাদের দরকার নেই। আপনি স্যার যখন আসলে মার্কেট সর্বোচ্চ প্লেসে কাজ কতটা করবেন, ইয়া থাকলে সেলস একটা চালানো যায় স্যার পেজে? হ্যাঁ, আপনার সেলস অ্যাড চালানোর জন্য আপনার প্রচুর পরিমাণ ইয়া, ফলোয়ার সর্বোচ্চ কত থাকা দরকার স্যার? এটা সর্বোচ্চ আপনি লাখ কোটিও করতে পারবেন, ওটা নিয়ে, কিন্তু না মানে সর্বোচ্চ সর্বনিম্ন এত থাকলে সেলস একটা চালানো যাবে এরকম মিনিমাম একটা 10 বিষয়। 20 হাজার তো লাগবেই। ও আচ্ছা, জি আচ্ছা, তাহলে স্যার। আমরা এখানে আজকে নাম টাম কিছুই দেব না, সম্রাট। তো আমরা নাম টাম কিছুই দেব না। তো আমরা সরাসরি, আমরা শুধু এখানে ইয়াটা কি করব সেটা দেখেন। ক্যাম্পেইন এগুলো সব একই থাকবে, বাইং টাইপ অকশন। তারপরে আপনি এখানে আমরা এটা ধরুন $10 করে রেখে গেলাম, এখানে $10টা দিলাম, $20 $10 দিলাম। 20 স্ট্র্যাটেজি হাইয়েস্ট ভলিউম, এবি টেস্ট আমরা দরকার নাই। এবার আমরা চলে যাব নেক্সটে। এবার দেখেন কনভার্সন লোকেশন কিন্তু আপনারা সব পারবেন এখানে। দেখেন ওয়েবসাইট আমরা শিখেছি, অ্যাপটা তো এমনি করতে দেবে না, ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ এটাও করতে দেবে না, যেখানে অ্যাপ আছে সেটা করতে দেবে না। এই যে মেসেজিং অ্যাপ, এটাও আমরা করেছি, কলসও করেছি। এই জন্য তাহলে আপনার এখানে শুধু জানতে হবে, যদি আপনি লোকাল মার্কেটে কাজ করেন তাহলে সেলস এর মাধ্যমে, সেলস অ্যাড যখন চালাবেন তখন শুধু মেসেজিং অ্যাপস এবং কলস। আর যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে তাহলে আপনি ওয়েবসাইটে চালাতে পারবেন। তাহলে এখানে কিন্তু আমরা দেখেন কনভার্সন লোকেশন আমরা সবগুলো করেছি। তো আমরা শুধু আজকে কলস দিয়ে এটা একটু করে দেখাই। আমি কলসটাকে সিলেক্ট করলাম, তখন আমার কি হলো দেখেন, পারফরমেন্স গোলটা কি? নাম্বার অফ কলস। হ্যাঁ, অবশ্যই কলস আসবে, এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ কলস। তারপরে আমরা এখানে আর কোনো কাজ নাই, আমরা চলে যাব নেক্সটে। নেক্সটে গেলে দেখেন এই যে এখানে চলে আসছে, কারণ কি একটা ঝামেলা হয়েছে, আমরা কলস করেছি কিন্তু নাম্বার দিতে হবে। এখানে কোনো ইয়া দেই নেই, নাম্বার দেওয়া হয় না। নাম্বার দেওয়া হয় নাই। তাহলে আমরা এই যে ইডিটে ক্লিক করব, করলে দেখেন এই যে নাম্বার দেওয়ার জায়গাটা দিল। তাহলে আমি কান্ট্রি কোড সিলেক্ট করলাম, আমার ক্লায়েন্ট যদি ইউএস আমেরিকা হয় তাহলে সেই সেই কান্ট্রির কোডটা দিয়ে দেব। আর আমার যদি বাংলাদেশি হয় তাহলে আমি বাংলাদেশ দিব। এখানে আমি একটা স্যার নাম, ইউএস আমেরিকা হলে তো ওয়েবসাইটই বেশি থাকার সম্ভাবনা না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখেন এই যে নাম্বার দিয়ে দিলাম, তাহলে এটা একটু পরে এটা ঠিক হয়ে যাবে। তাহলে এটা আমার হয়ে গেল। তা এবার এবার আমি অ্যাড ক্রিয়েটিভ করব ঠিক আগের মতোই। দেখেন অ্যাড ক্রিয়েটিভ এই সিঙ্গেল ইমেজ অর ভিডিও, তারপরে এই যে সেটআপ। এখানে আপনি একটা অ্যাড তৈরি করতে পারবেন। আমরা অ্যাডটা তৈরি করলাম না, কারণ প্রত্যেকটাতে অ্যাড একইভাবেই তৈরি করতে হয়। আপনি এখানে ক্লিক করলে আপনার ইমেজ যাবে। আর আর এখানে দেখেন ডেস্টিনেশনটা কি বলতেছে, টেল আস হোয়ার টু সেন্ড পিপল ইমিডিয়েটলি আফটার দ্য ট্যাপ অর ক্লিক। এটা আমাদের ডেস্টিনেশন দরকার নাই, কারণ এই যে আমাদের মেইনটা হলো এই যে ফোন নাম্বার। এই ফোন নাম্বার গেল আমাদের যে অ্যাড এর নিচে ওই যে কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন, ওই জায়গায় লেখা থাকবে যে ইংলিশের মতোই তো মিল আছে স্যার, কল নাও, কল নাও। ইংলিশ এটার মতোই তো মিল আছে মনে হ্যাঁ, হয়। সব কিছু তো একই। আপনি যদি এটার মেইনলি আপনার অ্যাড পরিচালনা করার মেইনলি হলো কনভার্সন লোকেশন পারফরমেন্স গোলস এন্ড অ্যাড ক্রিয়েট, এই তিনটা বিষয়। যে আপনি পারফরমেন্স কনভার্সন লোকেশন যেটা দিবেন সেই অনুযায়ী আপনি গোল পাবেন, সেই অনুযায়ী আপনি একটা অ্যাড তৈরি করবেন। তাহলে দেখেন এখানে আপনার ট্র্যাকিং এর দরকার নাই। কেন ট্র্যাকিং এর দরকার নাই? তবে যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখানেও ট্র্যাকিং করে দিতে পারবেন। তো আর আর কিন্তু আমাদের দরকার নাই। এবার আমরা যদি পাবলিশে ক্লিক করি, পাবলিশে ক্লিক করলে কি হবে দেখেন, কার্ড যাবে। আমরা
এই যে পেমেন্ট কার্ড কি দিব, ডেবিট আর ক্রেডিট বা পেপাল। পেপাল আমাদের দেশে বৈধতা নাই, বিদেশি কাইন্ড হলে এই কার্ডগুলো কিন্তু আপনাদের লাগবে না, এটা ক্লায়েন্ট আপনাকে সেট করে দেবে। তারপরে এখানে এই যে এটা কন্ডিশন ক্লিয়ার করে দেবেন, দিয়ে আপনি যে নেক্সটে যাবেন, গেলে এবার যে কার্ডটা সেই কার্ড নাম্বারটা, তারপরে মাস এবং বছর, আর ওই কার্ডের উপর 3টা নাম্বার থাকে যেটাকে সিভিভি নাম্বার বলে, ওই নাম্বার বাংলাদেশের ক্ষেত্রে দিলেই কি কার্ড ব্যবহার হবে স্যার? এটা হলো ডুয়েল কারেন্সি কার্ড আর কি। তো সেই ক্ষেত্রে আপনি সেভ দিলে আপনার অ্যাডটা অকশনে চলে যাবে, অর্থাৎ রিজার্ভেশনে চলে যাবে, কনসিডারেশনে চলে যাবে। 2 ঘন্টা মানে থেকে পর্যন্ত 24 ঘন্টা পর্যন্ত ফেসবুক আপনাকে অকশনে রেখে দেবে, অর্থাৎ নিলাম দেখবে যে আপনার পেজে যদি ইয়া থাকে বেশি, মানে বাজেট বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনি ইয়া পেয়ে যাবেন। তো এই হলো আমাদের পূর্ণাঙ্গ একটা, আমরা অ্যাডের 6টার মধ্যে 5টা অপশন আমরা শিখলাম আলহামদুলিল্লাহ। তো এখন আলহামদুলিল্লাহ। আপনাদের কিছু কিছু ক্লাস আমি বাদ রেখেছি, ওই যে অডিয়েন্স রিসার্চের কিছু কাজ বাদ আছে। ওই অডিয়েন্স রিসার্চের কাজগুলো আমরা এবার আগামী দিনে আমরা অডিয়েন্স রিসার্চ কিভাবে, অর্থাৎ কাস্টম অডিয়েন্স কিভাবে তৈরি করতে হয় এবং লুকে লাইক অডিয়েন্স কিভাবে তৈরি করতে হয়। অর্থাৎ আপনি যখন বড় কোম্পানি বা ইউরোপ আমেরিকার কাজ করতে যাবেন, সবাই আপনাকে বলবে যে, বেশিরভাগই আপনাকে বলবে কাস্টম অডিয়েন্স তৈরি করে দাও, অথবা লুক লাইক অডিয়েন্স তৈরি করো, অথবা এইটাকেই কাস্টম অডিয়েন্স এবং লুক লাইক অডিয়েন্স তৈরি করাই কিন্তু আপনার রিটার্গেটিং মার্কেটিং। রিটার্গেটিং মার্কেটিং। হ্যাঁ, তাহলে ওইটা আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে শিখবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে তো।